আবু জেহেল কোরআনের প্রতি কেমন বিশ্বাসী ছিল লক্ষ্য করেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রাতের আধারে কোরআন তেলাওয়াত করতেন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা দেয়ালের পাশে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কণ্ঠে কোরআন শুনতো। কোরআনের আকর্ষণ তাদেরকে ঘুমাতে দিত না। একদিন সারা রাত দাঁড়িয়ে কোরআন শুনেছে। ইসলামের প্রাথমিক যুগে নামাজ ফরজ হওয়ার আগে নবী নামাজ পড়তেন। আগে সুবহানাল্লাহ পড়েন। এই তথ্যটা আপনাদের জেনে রাখা ভালো। নামাজ ফরজ হওয়ারও আগে থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় নামাজ পড়তেন। হাদিস শরীফে এসেছে, ইনদা জাওয়ালি শামসি ওয়া গুরুবিহা, সূর্য যখন ঢলে যেত মানে মাগরিবের সময়, আর ইনদা জাওয়ালি শাম, একেবারে দুপুর থেকে সূর্য যখন হালকা ঢলে পড়তো, এর মানে জোহরের নামাজ। জোহর এবং মাগরিব এই দুই ওয়াক্তের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ফরজিয়াত আসার আগেই তিনি নামাজ পড়তেন। আরেকটা দলিল দিয়ে আপনাদের সামনে, সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই যে আয়াত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাতের বেলা তো জাগবেন, তবে পুরো রাত জেগে থাকার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে থাকতেন। আল্লাহু আকবার বলেন। এগুলো নামাজ ফরজিয়াত আসার আগের হুকুম। এগুলো এরকম অসংখ্য দলিল আছে। আত-তাবাকাতুল কুবরাতে আছে, মুস্তাদরাকে হাকিমে আছে, সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে। সাহাবী বর্ণনা করে বলছেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমাক্কাতা হিনা তাজুলুশ শামস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মক্কাতুল মুকাররমাতে ওই সময় নামাজ পড়তে দেখেছি যখন সূর্য মাথার উপর থেকে সামান্য ঢলে যায়, তখন নবীজিকে আমি নামাজ পড়তে দেখেছি। ওয়া মাহু খাদিজা ওয়া আলীয়ুন, তার সাথে নামাজ পড়তে দেখেছি হযরতে খাদিজাকে, নামাজ পড়তে দেখেছি হযরতে আলীকে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে তো ফরজ নামাজের বিধান আসছে, কিন্তু হাদিসে এসছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগেই নামাজ পড়েছে, এর মানে সেটা ফরজ নামাজ ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? এটা জোরে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এত মাহবুব আর এত পেয়ারা, এত বিনয়ী মানুষ তিনি ছিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তাআলা, তুমি আমাকে মানুষের দৃষ্টিতে বড় বানাও, কিন্তু আমার নিজের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে ছোট বানায়া দাও। নিজেকে বড় মনে করার কোনো সুযোগ আছে? একটু জোরে বলতে হবে, সুযোগ আছে না? বড় মনে করার কোনো সুযোগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর সর্বোচ্চ মর্যাদার অধিকারী তিনি ছিলেন। এমন মর্যাদা আল্লাহ পাক তাকে দান করেছিলেন, জমিনের মধ্যে যখন তিনি হাঁটতেন আকাশের মেঘমালা তাকে ছায়া দিত। মরা গাছের নিচে বসলে মরা গাছ জিন্দা হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। এত সম্মানের অধিকারী হওয়ার পরেও নিজেকে কতটা বিনয়ী রেখেছেন। আবু বকর বলেন, আগে কোনোদিন আমরা সালাম দিতে পারতাম না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেব করতে করতে হুজুর আমাদেরকে আগে সালাম দিয়ে দিতেন। অহংকারের কোনো স্থান ইসলামে নাই। দাম্ভিক কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকার করে ধ্বংস হয়েছে ইবলিস, শয়তান। ঠিক না ঠিক জোরে বলেন? অহংকার করে ধ্বংস হয়েছে আবু জাহাল, অহংকার করে ধ্বংস হয়েছে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা। অহংকারে সত্য গ্রহণ থেকে বাধা দিয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবির, অহংকার হচ্ছে বাতারুল হক, সত্যকে প্রত্যাখ্যান করা, আগামাতুন নাস, মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা। ইমানদার ব্যক্তি কখনো নিজেকে বড় মনে করে না। আর আল্লাহর ওলি যারা হয় তারা কখনো বিনয়ী, তারা অহংকারী হয় না, তারা বিনয়ী হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে উপমা হিসেবে উপস্থাপন করা যায়।
আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কত বড় ইমাম ছিলেন। পৃথিবীতে চারটা মাযহাব মাশহুর এবং মাকবুল, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব এবং হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় আলেম, এত বড় মুজতাহিদ, এত বড় গবেষক, এত বড় ফাকিহ, এত বড় পণ্ডিত হওয়ার পরেও নিজেকে কিছুই মনে করতেন না। কতটা সাদাসিধা জীবন যাপন করতেন। একদিন সফরে বের হয়েছেন, কোন একটা মসজিদে গিয়ে তিনি এশারের নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পরে মনে মনে ভাবলেন, প্রতীক মুসাফির, রাতের বেলায় পথ চলা মোটেও নিরাপদ নয়, বাহিরে প্রচন্ড ঠান্ডা। যদি কোনো মতে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে পুরো রাতটা মসজিদে যদি কাটাই দিতে পারি, ফজরের নামাজটা পড়ে বের হয়ে যাব, এই নিয়তে এক কর্নারে বসে আছেন। মুয়াজ্জিন সাহেব আসলেন, এসে বলছেন, মুরব্বী, নামাজের সবাই তো চলে গেছে, নামাজ পড়ে আপনি বসে আছেন কেন? তিনি বললেন, মুয়াজ্জিন সাহেব, যদি আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি রাতের বেলা এখানে তাহাজ্জুদের সময়টা কাটায় দেই। মুয়াজ্জিন সাহেব এলাও করলেন যে না, এটা মোটেও এলাও করা যাবে না, তাড়াতাড়ি বের হয়ে যান। আমাদের মসজিদগুলো তালা দেওয়া হয়, আবাদ থাকে না, আজাদ থাকে না, এটা সুন্নাহ নয়। প্রত্যেকটা মসজিদ সারা রাত যেন ইবাদত করা যায় সেই পরিবেশ রাখতে হবে। ঠিক না ব্যাঠিক জোরে বলেন? আমাদের মসজিদগুলো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। শহরের প্রত্যেকটা মসজিদ আলিশান মসজিদ। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দরা কম্পিটিশন করে, মুসাবাকা করেন। 10 নম্বর সেক্টরে যেটা হয়েছে 11 নম্বর এর চেয়ে ভালো হবে, 11 নম্বর চেয়ে 12 নম্বর যেটা হয়েছে এটা আরো ভালো হবে। পরবর্তী মসজিদ যেটা হবে প্রয়োজনে ওটা 10,000 স্কয়ার ফিট জায়গা 50,000 স্কয়ার ফিট জায়গা নেওয়া হবে, আন্ডারগ্রাউন্ড করা হবে, পার্কিং করা হবে, সব করা হবে। কিন্তু নামাজের সময়ের বাহিরে মসজিদে এলাও করা হবে না। বাংলাদেশে এমন বহু মসজিদ আছে একমাত্র নামাজের সময় তালা খোলা হয়, বাকি সময় তালা বন্ধ করা হয়। কথা ঠিক না বেঠিক যদি বলেন? আমরা তো রাস্তাঘাটে চলি, এমন বহু মসজিদে আমরা নামাজ ধরতে গিয়েছি, টাইম চলে গেছে, ওযু করে নামাজে ঢুকবো, ওযুখানা তালা দেওয়া, মসজিদও তালা দেওয়া। এই মসজিদ তো এটা সুন্নাহ নয়, এটা তো মসজিদের আদব নয়। মসজিদ হচ্ছে এমন একটা ইবাদতখানা যে 24 ঘন্টা সেখানে ইবাদত চলবে। কথা ঠিক না বেঠিক যদি বলেন? এটাই হওয়া উচিত। কিন্তু মসজিদের ফার্নিচার তো আমরা দামি বানিয়েছি, মুসল্লির ইমান কাঁচা বানিয়ে ফেলেছি। মসজিদে এত সুন্দর সুন্দর ফার্নিচার, লাইটিং, এত সুন্দর ওযুখানা, গোসলখানা ব্যবস্থাপনা, এত উন্নত এসির ব্যবস্থা করা হয়েছে। এখন লোকেরা ইমান রক্ষার চিন্তা না করে এসি রক্ষার চিন্তা বেশি করে। ইমান গেলে যাক, কিন্তু এসিটা ঠিক থাক। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে প্রিয় ভাইরা। অবশ্যই এই সমস্ত মডার্ন ইকুইপমেন্টস এগুলো রাখাটাকে দূষণীয় মনে করি না, অবশ্যই রাখতে হবে, কিন্তু নিজের ইমান আমলের গুরুত্ব সবার আগে। আমার একজন ভাই যেন এসে নামাজের সময়, নামাজের জামাতের টাইম চলে গেছে, উনি যে পরবর্তী এসে নামাজ পড়তে পারেন, এমন একটা সুযোগ রাখা দরকার। কেউ যদি তাহাজ্জুদের নামাজে এসে আল্লাহর ঘরে এসে আল্লাহকে ডাকতে চায়, তার জন্য একটা দরজা খোলা রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। মূল ফটক বন্ধ থাকলেও অন্ততপক্ষে বারান্দা, ব্যালকনি, একটা এরিয়া রাখতে হবে। পরবর্তীতে মানুষ এসেও যেন অত্যন্ত সুন্দরভাবে তারা নামাজ আদায় করতে পারেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুয়াজ্জিন সাহেবকে রিকোয়েস্ট করলেন, মুয়াজ্জিন সাহেব, আমি নফল নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে সময়টা কাটাতে চাচ্ছি। তো তিনি নিজের পরিচয় দেননি। আল্লাহর ওলিরা কখনো নিজের পরিচয় দেওয়াটাকে পছন্দ করেন না। তিনি বলেন নাই যে আমার নাম আহমদ ইবনে হাম্বল। এটা যদি বলতেন, মুয়াজ্জিন সাহেবের 14 গোষ্ঠী তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করে তারা মাথায় নিয়ে কতক্ষণ নাচতো, ঠিক কিনা? পরিচয় দেন না। আল্লাহর ওলিরা কত বিনয়ী হয় দেখেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিজের পরিচয় তো দিলেন না। মুয়াজ্জিন সাহেব তাকে মসজিদে এলাও করলেন না, বের হয়ে যান। তিনি বের হয়ে গেলেন। প্রচন্ড শীত, কোথায় যাবেন? মনে মনে ভাবলেন, যদি একটা নিরাপদ জায়গা পেতাম, একটু বসার জন্য স্থান পেতাম। অদূরেই দেখতে পেলেন একটা ইয়াং ছেলে রুটির দোকানে তাওয়ার মধ্যে রুটি তাপ দিচ্ছে। এবার তিনি তার সামনে গিয়ে দাঁড়ালেন। দোকানদারদেরকে বললেন, আল্লাহর বান্দা, আমি যদি তোমার তাওয়ার পাশে বসে নিজেকে একটু শরীরের তাপ গ্রহণ করি, তোমার কোনো আপত্তি আছে? তিনি বললেন, মোটেও না। আপনি বসেনি তো আমার জন্য ভালো কথা। একজন আমার
সঙ্গী হলো, রাতটা ভালো কাটবে আমার, তিনি বসে রইলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের এই ঘটনা কেন বর্ণিত হয়েছে দেখেন, এটা নিজের বরত্ব বর্ণনা করেন তিনি বলেন নাই, তিনি আরেকটা বিষয় বোঝাবার জন্য এই আত্মজীবনীতে তিনি উল্লেখ করেছেন। তিনি দেখতে পেলেন এই ছেলেটা রুটি বানাচ্ছে, রুটি তা দিচ্ছে, কিন্তু প্রতিনিয়ত তার মুখ থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আমল করছে। একটা সাধারণ একটা ছেলে, কোনো আল্লাহ মাতুদ্দাহার না, কোনো মসজিদের ইমাম সাহেব নন, কোনো বক্তা না, কোনো মুজাদ্দিদ না, মুফাসসির না, রুটির দোকানদার, সে প্রতিনিয়ত ইস্তিগফার করছে। ইস্তিগফারের আমল দেখে আহমদ ইবনে হাম্বল বড় অবাক হয়ে গেলেন। অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, প্রতিনিয়ত মুখের মধ্যে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর আমল পড়ো, ইস্তিগফারের আমল এত বেশি কেন করো? যুবক ছেলেটি জবাব দিয়ে বলেন, মুরব্বী, আমি ইস্তিগফারের আমল করে কত বড় নিয়ামত পেয়েছি। আমার আল্লাহ আমার এই জবানটাকে এমন পাক বানিয়ে দিয়েছেন, এই জবান দিয়া যত দোয়া করি সাথে সাথে আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে না। যা দোয়া করি তাই কবুল হয়ে যায় আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আহমদ ইবনে হাম্বল অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে আছে। সাধারণ একটা ছেলে নাকি মুস্তাজাবুদ দাওয়া দোয়া করলেই নাকি কবুল হয়। আল্লাহু আকবার। এবার ছেলেটা মুরব্বীকে বলেন, মুরব্বী, আমার সব দোয়া কবুল হয়েছে, কিন্তু মনে একটা দুঃখ আছে, একটা দোয়া কেন যেন এখনো কবুল হয় নাই। কি দোয়া কবুল হয় নাই আপনার? ছেলেটি বলছে, দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করেছে রব্বুল আলামিন, জীবনে একটা বার যেন যুগের শ্রেষ্ঠতম আলেম আহমদ ইবনে হাম্বলকে আমি নিজ চোখে দেখতে পাই। এই একটা দোয়া আমার কবুল হয় নাই, বাকি যা চেয়েছি আল্লাহর কাছে তাই পেয়েছি। আহমদ ইবনে হাম্বল যুবকের কথা শুনে একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, ভাষা হারিয়ে ফেলেছেন, তার দিকে অপলোক দৃষ্টিতে তাকায় আছেন। নিজেকে আর তিনি গোপন রাখতে পারলেন না, আবেগ আপ্লুত হলেন, ছেলের কাছে নিজের পরিচয় দিলেন। রুটির দোকানদার আহমদ ইবনে হাম্বলকে বুকের সাথে জড়ায় ধরলেন, কপালের মধ্যে চুমু খেলেন, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। বন্ধুগণ, এখান থেকে অনেকগুলো শিক্ষা আছে। এক হচ্ছে এই, যে সমস্ত ভাইরা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা করেও আপনি আল্লাহর ওলি হতে পারেন। আপনাকে মুহাদ্দিস হতে হবে না, মুফতি হতে হবে না। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আপনাকে মসজিদের খতিব হতে হবে না, বক্তা হতে হবে না। এই পৃথিবীর অসংখ্য অখ্যাত ব্যক্তিরা আসমানে বিখ্যাত আছে, আবার এই পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তি আসমানে একেবারেই অখ্যাত, আসমানে তাদেরকে কেউ চিনে না। এই জমিনে অসংখ্য অখ্যাত ব্যক্তি আছেন, এই সমাজেও আছেন। হাদিস শরীফে এসেছে, এমন অসংখ্য লোকেরা কিয়ামতের দিন বিনা হিসেবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে, যে সমস্ত ব্যক্তিদেরকে সমাজের মধ্যে কোনো মূল্যায়ন করা হতো না। তাদের জন্য সমাজে কেউ চেয়ার ছেড়ে দিত না, তাদের জন্য কেউ মঞ্চ সাজাতো না, সামাজিকভাবে তাদের কোনো দাম ছিল না, কিন্তু আল্লাহর কাছে তারা এতটাই মূল্যায়িত, হাসতে হাসতে বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান হবে। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার।